হ্যালো এভরিওয়ান, আমি প্রভা রহমান চলে আসলাম আপনাদের সাথে খুবই কষ্টের কিছু মোমেন্ট শেয়ার করতে। আজকে একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে একটা ছেলে আত্মহত্যা করছে। ব্যাপারটা খুবই প্যাথেটিক এবং সেটার কিছু মুভমেন্ট আমরা আপনাদেরকে দেখাবো, তারপর কথা বলব। আমরা দেখলাম যে অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি ছিল। ছেলেটা সেকেন্ড ইয়ারে হয়তো পরীক্ষা ছিল, কিন্তু সে আনফর্চুনেটলি নকল করতে যেয়ে ধরা পড়ার পরে স্বাভাবিকভাবেই যে ব্যাপারটা হয় এক্সপেল করে দেওয়া হয়, এবং এক্সপেল করার পরে স্টুডেন্টটা অনেকবার চেষ্টা করে যে তাকে যেন খাতাটা দিয়ে দেওয়া হয় বা এক্সামের জন্য কোনো ইয়ে হয়। সো স্বাভাবিকভাবে যখন সে এরকম একটা ট্রমাটাইজ হয়ে যায় মানসিকভাবে, সবাই আসলে সব কিছু নিতে পারে না, ও নিতে পারেনি। ভাবছে ফ্যামিলিতে কিভাবে মুখ দেখাবে, সমাজের কাছে কিভাবে মুখ দেখাবে, কি হবে, যেটা আমরা সবাই হয়তো মনে করি, তাই না? কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে সব কিছুতে আসলে কিন্তুটা রয়েই যায়। ফ্যাক্ট হচ্ছে আমাদের সোসাইটি কখনোই আমাদেরকে ভালো থাকতে দেয় না। আমাদের সোসাইটিতে সবসময় এরকম হতে হবে যে একদম বেস্ট যেটা সেটাই হচ্ছে ভালো। যে বেস্ট স্টুডেন্ট, যে হচ্ছে যে একদম ক্লাসে টপ করবে, একমাত্র সেই ভালো থাকে, আর কেউ ভালো থাকে না। সেটা হোক চাকরির ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে হোক, বা হলো পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো জায়গায় আপনাকে বেস্ট হতে হবে, বেস্ট বউ হতে হবে, বেস্ট স্টুডেন্ট হতে হবে, বেস্ট এন্টারপ্রেনার হতে হবে, সব কিছুতে বেস্ট হতে হবে। এছাড়া আপনি সোসাইটিতে বেঁচে থাকার কোনো অধিকার বহন করেন না। এটাই হচ্ছে যে আমাদের সোসাইটির একটা গতানুগতিক চিন্তাভাবনা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সব কিছুই ঠিক আছে, হয়তো আমরা ট্রেডিশনালি চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে, সব কিছুতে বেস্ট হতেই হবে, না হলে তো হয় না, আসলেও হয় না। কারণ কেউ লাস্ট যে পার্সনটা, সে পার্সনটাকে নিয়ে ভাবতে চায় না। আপনি কিভাবে নিজের ব্রেন খরচ করে ফার্স্ট ওয়ানে যাবেন, দিস ইজ ইয়োর টেকনিক। কিন্তু সেটাতে যে আপনাকে সুইসাইডের মতন অবস্থা ক্রিয়েট করতে হবে নিজেকে, সেটাও করা ঠিক না। এখন বাচ্চাদের মধ্যে সুইসাইড অ্যাটেম্পটা খুব বেশি। আনফর্চুনেটলি আসলে কি, ডিপ্রেশন লেভেলটা এখন এত বেশি বেড়ে গেছে আমাদের মধ্যে যে চেয়ে না চেয়ে হোক আসলে অনেক সময় অনেকেই চিন্তা করে যে হয়তো এটা করলে আমার হয়তো একটা পজিটিভ সাইড হবে, বা আমি হয়তো একটা ভালো জিনিস, আমি আর পারছি না, আমি ডান। এই ব্যাপারটা খুব বেশি মানুষের মধ্যে কাজ করছে এখন। এটার মধ্যে হচ্ছে কি, মানুষ এত বেশি স্বার্থপর হয়ে গেছে, যার কারণে কোনো কিছু নিয়ে কেউ ভাবতে চায় না, কাউকে নিয়ে কোনো কিছু ভাবতে রাজি না। আমি যতক্ষণ পর্যন্ত পাচ্ছি ততক্ষণ পর্যন্তই আমি আপনার জন্য করবো, যখন আমার পাওয়াটা শেষ হয়ে যাবে তখন আর আমি কোনো কিছু করতে রাজি না। গিভ অ্যান্ড টেক নেচার। সবসময় কি গিভ অ্যান্ড টেক নেচার করলেই হয়? যদিও সবাই হচ্ছে যে এরকমই, আমি আমার জীবন থেকে যদি দেখতে চাই এরকমই। কেউ আপনাকে ফ্রি কোনো কিছু দিবে না, কেউ আপনাকে কোনো কিছু এমনিতে দিয়ে দিবে না। ইউ হ্যাভ টু আর্ন ইট, যে কোনোভাবেই হোক না কেন। কিন্তু তার জন্য সুইসাইড ইজ রিয়েলি রিয়েলি ব্যাড থিং। আপনার মা, আপনার বাবা আপনাকে অনেক বেশি কষ্ট করছে এই পর্যন্ত আনার জন্য। সিএসসি স্টুডেন্ট হওয়া, সিএসসিতে ভর্তি হওয়া, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মতো অবস্থা, এটা আসলেও অনেক কষ্ট। এটা অনেক একটা ট্যালেন্টেড পার্সন হলেই এখান পর্যন্ত পৌঁছে। কিন্তু এইরকম একটা ডিসিশন নেওয়া, ইটস রিয়েলি আনফর্চুনেট। সো চেষ্টা করবেন, আমার যারা ইয়াং ফলোয়ার আছে তাদেরকে রিকোয়েস্ট করব যে এমন কোনো কিছু দয়া করে করবেন না। জীবনটা অনেক স্ট্রাগল, অনেক অনেক সহ্য করতে হয়, অনেক মেনে নিতে হয়, কিছু করার থাকে না।